আসসালামু আলাইকুম। গাফফার কম্পিউটার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আব্দুল গাফফার আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ফটোশপে কালার ব্যাকগ্রাউন্ড এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের পার্থক্য। এখন আমি একটি কালার ব্যাকগ্রাউন্ড সহ নিউ ডকুমেন্ট নিব এবং আরেকটি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিউ ডকুমেন্ট নিব। তাই ফাইল, নিউ, এখান থেকে আমি HDTP 1080 নিলাম আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে ডকুমেন্টের নাম দিলাম কালার ব্যাকগ্রাউন্ড CVG, ডকুমেন্টের নাম দিলাম কালার বিজি। এখন আমি আরেকটি নিউ ডকুমেন্ট নিব, ফাইল, নিউ, HDTP, এখান থেকে আমি ট্রান্সপারেন্ট সিলেক্ট করে আনটাইটেলে নাম দিলাম ট্রান্সপারেন্ট, TRANSPARENT, ট্রান্সপারেন্ট দিয়ে ক্রিয়েট করলাম। একটু ছোট করে নেই, কিবোর্ড থেকে স্পেস অল্টার ধরে ক্লিক করলে জুম ইন হবে, স্পেস অল্টার। এই হচ্ছে আমার কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে একটি ডকুমেন্ট, আর এই হচ্ছে আমার ট্রান্সপারেন্ট একটি ডকুমেন্ট। কালার ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করলে আমার লেয়ারটা লক দেখায়, আর ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলে আমার লেয়ারটা লক দেখায় না। আমি যদি কালার ব্যাকগ্রাউন্ডের লেয়ারটাকে আনলক করতে চাই তাহলে আমি লকের উপর ক্লিক করলে আমার লেয়ারটা আনলক হয়ে যায়। আবার যদি আমি এই লেয়ারটাকে লক করতে চাই, লেয়ারটা সিলেক্ট করে তালার উপরে ক্লিক করলে আমার কালার ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা লক হয়। একটি লেয়ারকে কিভাবে লক এবং আনলক করা হয় আমরা শিখলাম। এখন আমরা দেখব কালার ব্যাকগ্রাউন্ড এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের পার্থক্য। কালার ব্যাকগ্রাউন্ড থাকলে কি হয় এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকলে আমরা কি সুবিধা পাই, এর জন্য আমরা কিছু পিকচার ওপেন করব। এর জন্য আমি PSD এই দুইটা পিকচার ওপেন করলাম। আমি এই পিকচারটি থেকে এই ফুলটিকে আলাদা করব। ফুলটিকে কেটে নিয়ে আমি এই জায়গায় রাখবো। এর জন্য আমি ম্যাগনেটিক লুজ টুল ব্যবহার করব। ম্যাগনেটিক লুজ টুলের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একটি কালারকে নির্দিষ্ট করে চলে। তো আমরা এখান থেকে এই কালারটিকে নির্দিষ্ট করে আমরা ম্যাগনেটিক লুজ টুল দিয়ে কাজ করা শুরু করলাম। ফুলের কালারটিকে নির্দিষ্ট করে ম্যাগনেটিক টুল নিয়ে ক্লিক করলাম। এখন এই ফুলটি আমার সিলেক্ট হলো। এখন এডিট থেকে কপি করে আমি এই ডকুমেন্টে পেস্ট করব। টু ফলোয়ার PSD ডকুমেন্টে পেস্ট করব। তাই এই ডকুমেন্টটাকে সিলেক্ট করে এডিট, পেস্ট, মুভ টুল, আমার এই ফুলটি সিলেক্ট হলো। আমি এই ফুলটিকে
কপি এবং পেস্ট করে নিয়ে আসলাম। এখন আমি এই ফুলটিকে কালার ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেলাম। কালার ব্যাকগ্রাউন্ডে যখন এই ফুলটিকে নিয়ে গেলাম, আমার ফুলটির ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কালার। আর আমি যখন এই ফুলটিকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো, তখন আমার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকতেছে না। আমি যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো ডকুমেন্ট নেই, তাহলে আমার এই ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডটা থাকে খালি, মানে এই ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডে আর কোনো কিছু থাকে না। আর যদি আমি কালার বা যে কোনো হোয়াইট কালার বা কোনো কালার নিয়ে যদি আমি ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে একটি কালার থাকে। যেমন আমি এখানে আরেকটি ফুল নিয়ে আসলাম। এখানে আরেকটি ফুল নিলাম। এই হচ্ছে লেয়ার। আমি এই ফুলটার উপরে নিয়ে রাখলাম। এখন আমার লেয়ার আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তো আমি যদি এই ফুলটাকে এই ফুলের নিচে, এই ফুলের লেয়ারটাকে নিয়ে আসি, তাহলে আমার এই ফুলটা নিচে চলে গেল। আমি যদি কালার ব্যাকগ্রাউন্ডের ডকুমেন্টে এই ফুলটাকে এই ফুলের নিচে নিয়ে আসলাম এবং এই ফুলটাকে আমি ব্যাকগ্রাউন্ডে নিচে নিয়ে আসলাম, তার মানে কি আমার ওই ফুলটা ব্যাকগ্রাউন্ডের নিচে চলে গেল। এর জন্য আমার ওই ফুলটা দেখা যাচ্ছে না। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের পার্থক্য। এখন আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারকেও ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করতে পারি। কালার ব্যাকগ্রাউন্ডের যে তিনটা লেয়ার আছে, 2 নম্বর লেয়ার, 0 নম্বর লেয়ার, 1 নম্বর লেয়ার। তো আমি যদি এই লেয়ারের চোখটার মধ্যে ক্লিক করি, তাহলে আমার কালার ব্যাকগ্রাউন্ডটি হাইড হয়ে যায়। আবার যদি আমি এখানে চোখে ক্লিক করি, তখন আমার কালার ব্যাকগ্রাউন্ডের লেয়ারটি আনহাইড হয়। এখন আমি এখান থেকে যদি এই লেয়ারটাকে ধরে ডিলিট করে দিই, তাহলে আমার কালার ব্যাকগ্রাউন্ড ডকুমেন্টটি ট্রান্সপারেন্ট ডকুমেন্ট হয়ে যায়। তাহলে আমরা বুঝলাম ট্রান্সপারেন্ট ডকুমেন্ট এবং ব্যাকগ্রাউন্ড ডকুমেন্ট কি। আমরা আগামী ক্লাসে লেয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।